বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে 9 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা যারা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। 9 নম্বর স্কুল নন্দলাল ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ। এই স্কুলে একের দাগের কোশ্চেন দিয়েছে, কবিতার লাইনগুলি সম্পূর্ণ করো। চলো আমরা করে ফেলি। প্রথমে দিয়েছে আমাদের আমি ভাবি ঘোড়া হয়ে, তারপরে কী হবে বলো তো, মাঠ হব পার। এটা লিখলে এই লাইনটা সম্পূর্ণ হবে। মাঠ হব পার, মাঠ হব পার, পয় আকার র, পার। দেখো, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। তারপরে কি দিয়েছে দেখো, কভু ভাবি মাছ হয়ে কি হবে, কাটিব সাঁতার। লিখে ফেলি আমরা এখানে কাটিব সাঁতার, কাটিব সাঁতার। দন্তস্বয় চন্দ্রবিন্দু আকার, তয় আকার র। কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, লাইনটি সম্পূর্ণ হলো। তারপরে দিয়েছে কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। হস্য অরৈ হস্যিকার ব, উড়িব গগনে। গ গ দন্তন্বয়িকার। তো লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। তারপরে দিয়েছে কখনো হবে না সে কি, ভাবি যাহা মনে। ভাবি ভয় আকার বয়স্বিকার, ভাবি যাহা অন্তস্থ জয় আকার হয় আকার, ভাবি যাহা মনে। লাইনটি সম্পূর্ণ হলো আমাদের। দেখো, কখনো হবে না সে কি, ভাবি যাহা মনে। চলো প্রথম থেকে আমরা আর একবার দেখে নিই। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি, ভাবি যাহা মনে। 2 দাগের কোশ্চেন দিয়েছে, দাগ দেওয়া বানান ঠিক করো। দেখো, এই যে দন্তস্ব র খণ্ডত শরৎ, এর নিচে দাগ দিয়েছে, এই বানানটা ঠিক কি ভুল সেটা আমাদের দেখতে হবে। দেখো, দন্তস্ব র খণ্ডিত শরৎ, শরৎ তো দন্তস্ব হয় না, তালবস্য হয়, তাই এখানে আমরা সংশোধন করে লিখব তালবস্য র খণ্ডত শরৎ এসেছে। আকাশ ঘন, এখানে কি দিয়েছে বলো তো, লীল। আকাশ ঘন লীল নয়, ভুল এটা। তাহলে কি, আকাশ ঘন নীল, দন্তন্বয় দীর্ঘইকার ল, নীল, আকাশ ঘন নীল। তারপরে দেখো, নদীর পাড়ে সাদা কাশফুল, কয় আকার মূর্ধন্যস্ব ফয়স্যকার ল। তো কাশ কয় আকার তালবস্য, কাশ ফয়স্যকার ল ফুল। এটা আমরা সংশোধন করে লিখব কয় আকার তালবস্য ফয়স্যকার ল, কাশফুল। হাওয়ায় দোলে, বেড়াতে যাব দূর দেশে। দয় হস্যকার র, দূর নয়, দয় দীর্ঘকার র, দূর, দয় দীর্ঘকার র, দূর দেশে। দয় একার তালবস্য একার, বেড়াতে যাব দূর দেশে। শরৎ এসেছে, আকাশ ঘন নীল, নদীর পাড়ে সাদা কাশফুল, হাওয়ায় দোলে, বেড়াতে যাব দূর দেশে। 3 দাগের কোশ্চেন দিয়েছে, অর্থ লেখো। কর দাগ, ভৈষা, ভৈষা শব্দের অর্থ ভেষজ। খর দাগ, রবি, রবি শব্দের অর্থ সূর্য। 4 দাগের কোশ্চেন দিয়েছে, বিপরীত শব্দ লেখো। 4 কর দাগ, খুশি, খুশি শব্দের বিপরীত শব্দ হবে অখুশি। খর দাগ, ঠান্ডা,
ঠান্ডা শব্দের বিপরীত শব্দ হবে গরম। 5 দাগের কোশ্চেন দিয়েছে, নিচের ঘরগুলি পূরণ করো। 5 কর দাগ, বাংলার পাখি। বাংলার পাখির নাম দিয়ে এখানে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে, এই ঘরগুলি পূরণ করতে হবে। ময় আকার ড্যাশ ড্যাশ ওয় আকার, এখানে কী হবে বলো তো? মাছরাঙা। ময় আকার ছ মাছ, রয় আকার ওয় আকার মাছরাঙা। ঘয় হস্যকার, পরের ঘর খালি দিয়েছে হবে ঘয় হস্যকার, ঘয় হস্যকার ঘুঘু। খর দাগে বলেছে বাংলার ফুল, এখানে ফুলের নাম লিখতে হবে। তো গয়কার, লয় আকার গোলাপ, তারপর শশিকার হস্য, লয় হস্যই শিউলি। গর দাগে বলেছে বাংলার ফল। বাংলার ফল ড্যাশ ঠয় আকার ল, কচন্দ্রবিন্দু আকার, ঠয় আকার ল কাঁঠাল। তারপরে দিয়েছে দেখো লয় হস্যইকার ড্যাশ, লয় হস্যইকার চয় হস্যকার লিচু। ঘর দাগে বলেছে বাংলার পশু। বাংলার পশু দেখো হ ড্যাশ মূর্ধন্য, হ রয় হস্যইকার মূর্ধন্য হরিণ, বয় হস্যইকার অরহয় আকার ল বিড়াল। ওর দাগে বলেছে বাংলার নদী ড্যাশ ড্যাশ লয় দীর্ঘইকার, এখানে হবে হয় হস্যকার গ লয় দীর্ঘই হুগলি। তারপরে হবে দয় আকার ড্যাশ ড্যাশ র, দয় আকার ময়কার দাম, দর দর দামোদর। 6 দাগের কোশ্চেন দিয়েছে বাক্য গঠন করো। 6 কর দাগে দিয়েছে ময়ূর। ময়ূর শব্দ দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে, চলো করে ফেলি। আমাদের আ ময়াকার দয়েকার র, আমাদের জাতীয় পাখি ময়ূর। বর্গজয় আকার তয় দীর্ঘইকার অন্তস্থ জাতীয় পাখি ময়ূর। হয়ে গেল দেখো আমাদের একটি বাক্য গঠন। ম অন্তস্থ অয় দীর্ঘ র, আমাদের জাতীয় পাখি ময়ূর। খর দাগে দিয়েছে মা। মা শব্দ দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে, চলো করে ফেলি। পরিবারের কর্ত্রী হলেন মা। পরিবারের প রহস্যই পয়াকার রয়িকার র, পরিবারের কর্ত্রী হলেন মা। কর্ত্রী হলেন মা। হয়ে গেল দেখো মা দিয়ে আমাদের বাক্য রচনা। পরিবারের কর্ত্রী হলেন মা। 7 দাগের কোশ্চেন দিয়েছে সাজিয়ে লেখো। 7 কর দাগ, জলে ঝুপ পড়ে মাছরাঙা এসে করে। এটাকে সাজালে হবে মাছরাঙা ঝুপ করে জলে এসে পড়ে। মাছরাঙা ঝুপ করে জলে এসে পড়ে। খর দাগে বলেছে কথা আবল যত তাবল তোর। এটাকে সাজালে হবে, উত্তর হবে যত তোর আবল তাবল কথা। 8 দাগে বলেছে বলো কি। দেখো 8 কর দাগে বলেছে জলের ডাঙায় থাকি পেক পেক ডাকি। কী হবে বলো তো? হাঁস। হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্ব হাঁস। খর দাগে দিয়েছে বাইরে সবুজ ভেতরে লাল গোলাকার ফল। কে বলো তো? হবে তরমুজ। তরমুজ বাইরে সবুজ ভেতরে লাল। গড় দাগে বলেছে ছোট এক প্রাণী মধু জমাই। মধু জমাই, মধু কে জমায়? মৌচাকে না মৌমাছি। ময় ঔকার ময় আকার ছয় হস্যইকার, মৌমাছি মৌচাকে মধু জমায়, ছোট এক প্রাণী। 9 দাগের কোশ্চেন দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। এই যে আমাদের দুটো কোশ্চেন দিয়েছে, এই দুটো কোশ্চেনের উত্তর আমাদের পূর্ণ বাক্যে দিতে হবে। চলো আমরা করে ফেলি। 9 কর দাগে বলেছে কে ভাত নিয়ে বসে আছে। উত্তর হবে সৈরি দিদি ভাত নিয়ে বসে আছে। সৈরি দিদি ভাত নিয়ে বসে আছে।
ব দন্ত স ইকার বসে আছে। হয়ে গেল পূর্ণবাক্যে উত্তর আমাদের। খর দাগে দিয়েছে লোকা ধোবার বাসা কোথায়? উত্তর হবে লোকা ধোবার বাসা গোড়া বাজারে। লিখে ফেলি চলো আমরা। লোকা ধোবার বাসা, ধয়কার বয়াকার র, লোকা ধোবার বাসা বয়াকার দন্ত সয়াকার বাসা গোড়া বাজারে। দেখো একটি পূর্ণবাক্যে উত্তর হয়ে গেল। এরকমভাবে তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে ফেলবে। লোকা ধোবার বাসা গোড়া বাজারে। 10 দাগের কোশ্চেন দিয়েছে, ঠিক আগের ও পরের লাইনটি লেখো। দেখো কি দিয়েছে, নিজের দোষে ফুল এসেছে। এর আগের লাইন হবে ফুল ছিল সে ব্যস্ত ছিল করল বেয়াদপি। নিজের দোষে ফুল এসেছে। পরের লাইন হবে হলো তো ফুলকপি। 11 দাগের কোশ্চেন দিয়েছে, সঠিক শব্দের টিক চিহ্ন দাও। দেখো 11 কর দাগে বলেছে কোঠা বাড়িতে আজ পইতে বিয়ে। কোঠা বাড়িতে আজ বিয়ে। খর দাগে দিয়েছে কানাই ছাদে বসে তবলা বাঁশি বাজায়। উত্তর হবে কানাই ছাদে বসে বাঁশি বাজায়। গর দাগে দিয়েছে শিউলি টগর ফুলে ভরল ডালা। উত্তর হবে শিউলি ফুলে ভরল ডালা। ঘর দাগে কোশ্চেন দিয়েছে শিয়াল সজারু বলেছিল ফুটিয়ে দেব কাঁটা। 12 দাগের কোশ্চেন দিয়েছে তোমার পড়ার বই অনুসারে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে 4-5টি বাক্য লেখো। চলো আমরা করে ফেলি। কাজী নজরুল ইসলামের ডাক নাম নরু। তারা থাকতো চুরুলিয়ায়। তারা বড়ই গরিব ছিল। নরুর পড়ার খুব শখ ছিল। গান খুব ভালোবাসতো নরু। আজকের এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।